রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই ও অনেক অনেক ভালোবাসা। 12 বছর পর বৃহস্পতির রাশি পরিবর্তনে মেষ রাশির জীবনে 5টি বড় সুসংবাদ অপেক্ষা করছে। সেই 5টি বড় সুসংবাদ কোন কোন দিক থেকে আসতে চলেছে এবং তাদের কি কি ঘটতে চলেছে দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন তাদের জীবনে, তার দেরি না করে আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আমি আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন। যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, প্রচুর পরিমাণে শেয়ার করুন, যাতে প্রত্যেকেই দেখার সুযোগ পেয়ে থাকে, উপকৃত হয়ে থাকে এবং আপনারা নিজেরাও ফলো করুন যাতে আপনারাও দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকেন। দেবগুরু বৃহস্পতি 12 বছর পর কর্কট রাশিতে প্রবেশ করছে 46 দিনের জন্য। 19 অক্টোবর থেকে শুরু করে 3রা ডিসেম্বর পর্যন্ত 19 অক্টোবর থেকে শুরু করে 3রা ডিসেম্বর পর্যন্ত টানা 46 দিন দেবগুরু বৃহস্পতি কর্কট রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে অবস্থান করছে এবং কর্কট রাশিতে 12 বছর আগে গিয়েছিলেন এবং 12 বছর পর কর্কট রাশিতে কিন্তু প্রবেশ করছে। এই কর্কট রাশিতে অর্থাৎ উচ্চ রাশিতে অবস্থান মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কি ফল দিতে চলেছে, তাদের কোন কোন দিক থেকে সতর্ক থাকতে হবে, কোন দিক তাদের পজিটিভ, তাদের সন্তান, কেরিয়ার, ভাগ্য, উন্নতি, চাকরি কেমন যেতে চলেছে, বিস্তারিত সমস্তটাই আমি আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে আবারও বলবো, যারা নতুন রয়েছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর যারা আমার সাথে অনলাইন যোগাযোগ করতে ইচ্ছুক রয়েছেন, হস্তরেখা, কুষ্টি বিচার, জটক বিচার, তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারটিতে যোগাযোগ করুন। নাম্বারটি হলো 9609343993। এটি সম্পূর্ণ অনলাইন এবং পেড সার্ভিস। 12 বছর পর দেবগুরু বৃহস্পতির রাশি পরিবর্তনে মেষ রাশির জীবনে 5টি বড় সুসংবাদ অপেক্ষা করছে। বর্তমানে দেবগুরু বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করছেন এবং অর্থাৎ মিথুন রাশিতে মেষ রাশি থেকে 3য় গৃহে অবস্থান করছেন এবং 3য় হাউস থেকে 3rd হাউস থেকে বেরিয়ে 4th হাউসে অবস্থান করবেন। অর্থাৎ কর্কট রাশিতে যখন প্রবেশ করবেন তখন 4th হাউস হলো আমাদের জায়গা, সম্পত্তি, সুখ, শান্তি, লাক্সারি ভাব, মায়ের জায়গাটা, মায়ের শরীর স্বাস্থ্য কেমন যাবে, সেটা কিন্তু সমস্তটাই কিন্তু 4th হাউসে দেখে। 4th হাউস আবার আপনি কোনো জিনিস ক্রয় করলেন, সেই জিনিসের প্রতি আপনার যে মায়া, মানে কেনার যে একটা আনন্দ, কেনার পরে যে আনন্দ, আপনার ফিলিংস কেমন, সেটা কিন্তু 4th হাউসই কিন্তু দেখে। এই 4th হাউস অর্থাৎ মেষ রাশির ক্ষেত্রে ভাগ্যপতি আপনাদের 4র্থ গৃহে কিন্তু অবস্থান করছে। এই সময় আপনাদের মনের যে ইচ্ছা, আপনার যদি ইচ্ছা থাকে গাড়ি কেনার, গাড়ি হবে। আপনার যদি বাড়ির বা ফ্ল্যাটের যদি ইচ্ছা থাকে সেটা হবে। আপনার যদি জমি বা জায়গা কেনার ইচ্ছা থাকে সেটা পূরণ হতে চলেছে। বাড়িতে কোনো শুভ যদি সেগুলোও যদি আপনার ইচ্ছা না থাকে, আপনার বাড়িতে কোনো না কোনো শুভ মাঙ্গলিক কাজ নিশ্চিত হবেই হবে। দেবগুরু বৃহস্পতির আপনাদের 8ম গৃহে দেবগুরু বৃহস্পতির 5ম দৃষ্টি পড়ছে, 10ম গৃহে 7ম দৃষ্টি পড়ছে এবং আপনাদের 9ম গৃহে দ্বাদশ গৃহে দেবগুরু বৃহস্পতির 9ম দৃষ্টি পড়ছে। দেবগুরু বৃহস্পতির এই যে 8ম, 10ম এবং দ্বাদশ গৃহে আপনাদের যে দৃষ্টি পড়া আপনাদের জন্য কিন্তু খুবই ভালো ফল নিয়ে আসছে। বিশেষ করে আপনারা যারা ম্যানেজমেন্টের কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনারা কাউন্সিলিংয়ের কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার কমিউনিকেশন কাজের সাথে যুক্ত রয়েছেন, আপনার টিচার রয়েছেন, আপনার ডাক্তার রয়েছেন, আপনার অ্যাস্ট্রোলজার রয়েছেন, সেই সকল দিক থেকে আপনারা যারা মানুষকে মানে বোঝানো বা ডিলিংয়ের কাজ করছেন, কীভাবে কথা বলার টেকনিক, সেই সকল দিক থেকে আপনাদের কিন্তু উন্নতি হবে। প্রমোশনের জায়গাটা দেখা দিচ্ছে, ভালো ফল আপনারা পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি যখন আপনাদের দ্বাদশ গৃহে দৃষ্টি দেখবে তখন কিন্তু অর্থাৎ দেবগুরু বৃহস্পতি কিন্তু নিজের রাশিকেই দেখছে, মীন রাশি থেকে। এবং মীন রাশি মানে আপনাদের কিন্তু এক কথায় দ্বাদশ গৃহ, বিদেশের জায়গা, ফরেনের জায়গা, দূরবর্তী যাত্রা হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। যারা বিদেশের জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে বিদেশ যাত্রার যোগ দেখা দিচ্ছে। এই সময় আপনাদের ছোট হোক বড় হোক ট্রাভেল কিন্তু নিশ্চিত হবেই হবে। যারা বিদেশে কাজ করছেন তাদের ক্ষেত্রে বলবো সেখানেই আপনাদের প্রমোশন কিংবা আপনাদের আর্থিক উন্নতি, ডেভেলপমেন্ট হওয়ার জায়গা দেখা দিচ্ছে। এই সময় আপনাদের কিন্তু উন্নতি কিন্তু 1000% হবেই হবে। বা যারা চাকরির জন্য চেষ্টা করছিলেন তাদের ক্ষেত্রে চাকরি হওয়ারও গাঢ় প্রবল যোগ দেখা দিচ্ছে। দেখুন, দেবগুরু বৃহস্পতি যখন আপনার দ্বাদশ গৃহে দৃষ্টি দিচ্ছে
আপনাদের কিন্তু ব্যয়ের জায়গাটাও কিন্তু দেখা দিচ্ছে। ব্যয় বলতে যে আপনাদের খারাপ দিকেও ব্যয় হতে পারে, আবার ভালো দিকেও কিন্তু ব্যয়, মানে খরচ আপনার কোন সাইডটাতে খরচ হতে পারে। এই ব্যয় বলতে কিন্তু শুভ দিকটা কিন্তু আপনাদের দেখা দেবে, অর্থাৎ লাক্সারি ভাব, সুখ, ভোগ বিলাসিতার জন্য, নিজের ভোগ বিলাসিতার জন্য আপনি খরচ করতে পারেন, যেটা আপনার ক্ষেত্রে কিন্তু সুখ নিয়ে আসবে, শান্তি নিয়ে আসবে, স্বাচ্ছন্দ্য নিয়ে আসবে, আপনার মনের মধ্যে সন্তুষ্টি নিয়ে আসবে। এই সময় আপনারা হয়তো বাইরে কোথাও ঘুরতে গেলেন, সেখানে খরচ হলো, সেটা কিন্তু আপনার কিন্তু খারাপ দিকে ব্যয় হলো না, আপনার কিন্তু নিজের সুখ, ভোগ বিলাসিতার জন্য কিন্তু আপনি খরচ করলেন। এই সময় আপনারা যারা রিসার্চ নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে ভালো হতে চলেছে। আপনারা যারা ডিপ নলেজিংয়ের সাথে যুক্ত রয়েছেন সেখান থেকে আপনাদের ভালো হতে চলেছে। এই সময় উচ্চশিক্ষার জন্য বাইরে যাওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে, বা যারা উচ্চশিক্ষার জন্য চেষ্টা করবেন ভাবছেন তাদের ক্ষেত্রে ভালো দেখা যায়। আপনার পিএইচডিতে যারা ভর্তি হবেন ভাবছেন, শুরু করবেন ভাবছেন, তাদের ক্ষেত্রেগুলো সেখানে আপনাদের কিন্তু যেটা ভাবছেন সেটা কিন্তু হওয়ার গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এই সময় ধর্মীয় কাজের প্রতি আপনাদের আগ্রহ বাড়বে। গুরু কী করবে, আপনাদের জ্ঞান দক্ষতা কিন্তু আরও ভালো করে তুলবে। ধর্মীয় কাজে আপনাদের আগ্রহ বাড়বে, ধর্মীয়মূলক কাজগুলিতে অংশগ্রহণ করা আপনার মধ্যে দেখা যাবে, যা থেকে আপনারা কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। আপনি যে কোনো কাজ শুরু করুন না কেন, সেখান থেকে আপনি কিন্তু ভালো রেজাল্ট পেতে চলেছেন। দেবগুরু বৃহস্পতি এই যে 46 দিন 19শে অক্টোবর থেকে শুরু করে 3রা ডিসেম্বর পর্যন্ত, এই 46 দিনের মধ্যে আপনারা যে কোনো শুভ কাজ করুন না কেন বা যে কোনো কাজ শুরু করুন না কেন, সেখান থেকে ভালো রেজাল্ট নিশ্চিন্ত পাবেন। তবে আপনি যে কোনো কাজ করছিলেন এর আগে যেরকম অলসতা বা আজকের কাজ কালকে করব, সেই জিনিসটা কিন্তু আপনার মাইন্ড থেকে কিন্তু দূরে সরে দিতে হবে। কারণ আপনি যখন অলসতামি করবেন তখন কিন্তু আপনার কাজে কিন্তু আপসাপ নেগেটিভ ভাইব্রেট কিন্তু চলে আসবে। তাই যে কোনো কাজ করবেন একটু নিজের মধ্যে এনার্জি নিয়ে আসুন, একটু পজিটিভ ভাইব্রেট নিয়ে আসুন, যে আজকের কাজ আমাকে এখনই করতে হবে। দেখবেন আপনার যে কোনো কাজ চটজলদি এবং দ্রুততার সঙ্গে কিন্তু কমপ্লিট হবে। দেবগুরু বৃহস্পতির এই রাশি পরিবর্তন মেষ রাশির জীবনে বড় ধরনের সুসংবাদ নিয়ে আসতে চলেছে। এক কথায় তাদের জীবনে যে 5টি বড় সুসংবাদ অপেক্ষা করছিল, সেই সুসংবাদগুলো তাদের জীবনে কিন্তু আসতে চলেছে 19 অক্টোবর থেকে। আপনাদের বর্তমান সময়ে শনির 7.5 চলছে। আপনারা কি উপায় করবেন? আপনারা প্রতিনিয়ত হনুমান চালিসা পাঠ করুন, কিংবা আপনারা কিন্তু দেবাদিদেব মহাদেবের উপাসনা করুন, ভালো রেজাল্ট পাবেন। এবং উদিত সূর্যকে জল অর্ঘ্য প্রদান করুন, ভালো রেজাল্ট পাবেন। ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করুন। আবার বলবো, যাদের ক্ষেত্রে মিলছে না তাদের ক্ষেত্রে একান্তই করজোড়ে নিবেদন, আপনারা নিজস্ব ব্যক্তিগত ন্যাকাল চার্ট কিংবা হস্তরেখা বিচার বিশ্লেষণ করুন। ভিডিওটি এই পর্যন্তই। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, রাধে রাধে।